শেষমেশ টিকলিকেই গয়না চুরির দায়ে ফাঁসালো মৃত্তিকা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে মৃত্তিকা শ্রাবণের ওপর দোষ চাপাতে থাকে আর বলে শ্রাবণই এই সমস্ত কাজবাজ করেছে। শ্রাবণ তখন বলে, অদ্ভুত তো, আমি কি নিজের গয়না নিজেই চুরি করব নাকি? আপনি কি বলতে চাইছেন নতুন মা? তখনই নতুন মা বলে, কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না শ্রাবণ? না বুঝতে পারলে আর কি করেই বা হবে বলো তো? এই যে তুমি গয়নাটা পাচ্ছ না, তার মানেটা কি? তুমি গয়নাটা বিক্রি করে দিয়েছো। তখন নতুন মার কথা শুনে প্রত্যেকেই চমকে যায় আর বলে, শ্রাবণ কেন গয়নাটা বিক্রি করতে যাবে? ওর কি টাকা পড়েছে? আর তখন শ্রাবণ বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা নতুন মা, আপনার কি আমাকে অপমান না করলে পেটের ভাত হজম হয় না? তখনই মৃত্তিকা বলে, দেখো শ্রাবণ, তোমাকে একটা কথা বলি, তোমাকে বাবা বলেছিল কোনো রকমের কোনো সাহায্য করবে না, এমনকি ওম বেটাকেও সাহায্য করতে দেয়নি। এবার তুমিই বলো, ওম বেটাকে যদি সাহায্য করতে না দেয় তাহলে তুমি টাকাটা কোথা থেকে পাবে? নিশ্চয়ই তুমি ওই গয়নাটা বিক্রি করেছো, আর বিক্রি করার পরেই তুমি ওই টাকাটা দিয়ে ওই গানের কম্পিটিশানে ঢুকতে চাইছো, তাই তো? তখনই কথাটা শোনার পর ওমও কিছুক্ষণের জন্য যেন এই কথাটাই বিশ্বাস করে নেয়। তার মধ্যেই বৃষ্টি তখন বলে, কখনোই করবে না শ্রাবণ এটা। শ্রাবণ ওমের দেওয়া জিনিসটা কখনো বিক্রি করবে না। রোহিণী বলে, সেটাই তো, বৌদিভাই কেন এই কাজটা করতে যাবে? বৌদিভাই তো জানেই যে এই কাজটা করলে ধরা সে পড়বেই। তাহলে? মৃত্তিকা তখন বলে, শ্রাবণকে কি খুব একটা বিশ্বাস করা যায়? শ্রাবণকে খুব একটা বিশ্বাস করা যায় না। এর মধ্যেই শ্রাবণ বলে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি এই সমস্ত কেন উঠছে কথাগুলো। অন্যদিকে ওম বলে, তাহলে গয়নাটা কোথায় গেল শ্রাবণ? গয়নাটার তো আর পাখা গজায়নি যে উড়ে উড়ে চলে গেছে কোথাও একটা। শ্রাবণ ওমের এই কথাটা শোনার পরও চমকে যায় আর বলে, মিস্টার ঘোষ, আপনি আপনি আমাকে অবিশ্বাস করছেন? তখনই রোহিণী বলে, কিরে দাভাই, তুই এখন অবিশ্বাস করবি বৌদিভাইকে? শুরু কর, তুই তো এরকম করতে পারলেই বাঁচিস, আর কি বলবো। ওম বলে, তাহলে গয়নাটা কোথায় গেল? আমি তো এটাই বুঝতে পারছি না, গয়নাটা সরালো কে? হ্যাঁ, কে সরালো গয়না? আর অন্যদিকে শ্রাবণ তখন বলে, গয়নাটা চুরি গেছে। ইয়েস, জানেন তো মিস্টার ঘোষ, পৃথিবীর সবার সাথে আমি লড়তে পারবো কেউ যদি আমাকে অবিশ্বাস করে, কিন্তু আপনার সাথে লড়াটা এতটাও সহজ না। আপনি আমাকে যেভাবে অপমান করছেন আমার সত্যি খুব খারাপ লেগেছে। আপনার ভালোবাসা পাওয়ার জন্য এতগুলো দিন চাতক পাখির মতন অপেক্ষা করেছি। আপনার প্রথম দেওয়া ভালোবাসার উপহারটা আমি বিক্রি করে দেবো, আপনি ভাবতেও পারলেন এটা, তাই না? এরপরেই তখন আর কোনো কথা বলতে পারে না ওম, আর বলে, শ্রাবণ, আমার ভুল হয়েছে সেটা মানছি, পরিস্থিতি আমাকে এটাই বুঝতে শিখিয়েছে, কিন্তু এটা তো ঠিকই যে গয়নাটা এখানে নেই, গয়নাটা তাহলে কি করে খুঁজে বার করব? অন্যদিকে বৃষ্টি তখন বলে, সত্যি কি ঝামেলা হলো, তাই না? এর মধ্যে রানু তখন বলে, ওম, তুই শ্রাবণকে নিয়ে ওই পার্টি থেকে ঘুরে আয়, তারপর না হয় একটা ব্যবস্থা হবে। কিন্তু ওম তখন বলে, এই অবস্থায় এই চিন্তা নিয়ে কি কোনো পার্টি এনজয় করা যায় কাকি? সেটা তো সম্ভব না। আর অন্যদিকে তখনই টিকলি বলে, বেশ হয়েছে, এদের যাওয়া হয়নি, এটাই তো চাইছিলাম। তখন টিকলি বলে, ঠিক আছে ওম, তাহলে তুমি ঘরে যাও। আর বৃষ্টি তখন বলে, এই তুই চুপ করবি, এত বেশি কথা বলিস কেন? টিকলি বলে, কথা বলবো না? শ্রাবণের তো কোনো দায়িত্বই নেই, এত দামি একটা জিনিস এটাকেও এভাবে রেখে দেয়? কি হবে এখন তাহলে? ওমের দেওয়া এত টাকার উপহার। আর শ্রাবণ বলে, পুলিশ, পুলিশ খুঁজে বার করবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই ওম বলে, পুলিশকে ফোন করবো তাহলে? তখনই মৃত্তিকা বলে, মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? এইভাবে এই বাড়িতে এখন পুলিশ আসবে? বাবা, আপনি কিছু বলবেন না? তখন দাদু বলে, আমি কি বলবো, এত দামি একটা জিনিস হারিয়েছে, তার জন্য তো অবশ্যই পুলিশের আসাটা উচিত। আমার তো এখন সেটাই মনে হয়। নাতিবাবু, তুমি পুলিশকে ফোন করো। এরপর পুলিশকে ফোন করা হয়। শ্রাবণরা অপেক্ষা করতে থাকে পুলিশের জন্য। বলতে বলতে পুলিশ চলেও এসেছে আর বলে, বলুন ম্যাডাম, আপনাদের কি সাহায্য করতে পারি? ওম তখন বলে, আমার স্ত্রীর একটা ডায়মন্ডের নেকলেস আমাদের বাড়ি থেকেও উধাও হয়ে গেছে। কোথায় গেছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না, আপনারা খুঁজে বার করুন। অফিসার বলে, সেই নেকলেসটার কোনো ছবি আপনাদের কাছে আছে? তখনই সানায়া বলে, হ্যাঁ আছে আমার কাছে। এই বলেই দেখায় ছবিটা। অফিসার বলে, ঠিক আছে, আমরা এক এক করে ঘর তাহলে সার্চ করা শুরু করে দিই। আর এর মধ্যেই প্রথমেই শ্রাবণের ঘরটা আগে তন্ন তন্ন করে খুঁজে, কারণ যদি এদিক ওদিক থেকে থাকে, কারণ অন্যের ঘর সার্চ করার আগে নিজেদের ঘরটা সার্চ করাটা খুবই দরকার। ওম তখন বলে, পেলেন অফিসার? অফিসার বলে, না এখনো পাইনি, বাকি ঘরগুলো এবারে খুঁজে দেখতে হবে, এই ঘর তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে। তখনই ওম বলে, কে করলো এই কাজটা? অন্যদিকে তখনই বৃষ্টি বলে, টিকলি, টিকলি ভালো করে বল, তুই এইসব কাজ করিসনি তো? আমার কিন্তু তোর ওপর যথেষ্ট সন্দেহ হচ্ছে। টিকলি তখন বলে, মা, তুমি তোমার নিজের মেয়েকে এইভাবে সন্দেহ করছো? আমি তো ভাবতেই পারছি না
তুমি এটা ভাবছো যে আমি গয়না সরিয়েছি? কি করে কি করে তুমি এটা ভাবতে পারো বলো তো? এর মধ্যেই বৃষ্টি তখন বলে, কারণ তোকে তো খুব একটা বিশ্বাস আর ভরসা করা যায় না, সেই জন্যই আর কি। এর মধ্যেই মৃত্তিকার ঘর সার্চ চলছে। মৃত্তিকার ঘর থেকেও কোনো রকমের কিছু পাওয়া যায় না। তারপরেই সানায়ার মনে হয় তাহলে কোথায় রয়েছে শ্রাবণ, রোহিণী, সবাই এটা ভাবতে থাকে। নতুন মার ঘর থেকেও যখন নেকলেসটা পাওয়া গেল না, তাহলে কোথায় থাকতে পারে আর? এরপর টিকলিদের ঘরে গেছে। টিকলিদের ঘর তো সব কিছুই সার্চ করছে, কিন্তু টিকলির ব্যাগ যখন ধরতে যাবে তখন টিকলি সেই ব্যাগটা সরিয়ে নেয়। আর তখন মৃত্তিকা এমন হাসি হাসে যেন সে টিকলিকেই ফাঁসিয়ে দিতে চেয়েছে গয়না চুরির অপবাদে। এর মধ্যেই রোহিণী বলে, কি ব্যাপার হলো? এরকমভাবে নতুন মা হাসছে কেন? নতুন মাকে খুব একটা বিশ্বাস নেই। নতুন মা আর টিকলি মিলে এই ষড়যন্ত্রটা করেনি তো? এরপর ওই ব্যাগটা পুলিশ জোর করে কেড়ে নিয়ে দেখতে থাকে, আর দেখে ওই ব্যাগের মধ্যে একটা ওমের ছবি এঁকেছিল, সেই ছবিটাই রয়েছে। তখন শ্রাবণ বলে, দেখি ছবিটা। বলেই দেখতে থাকে। শ্রাবণ তখন বলে, মিস্টার ঘোষ এই দেখুন। এরপর ওম নিজের ছবি দেখে চমকে যায়, যেটা কিনা ছিল টিকলির ব্যাগে। আর তখন অফিসার বলে, এই ঘরেও পাওয়া যায়নি। রোহিণী বলে, এই ঘরেও পাওয়া যায়নি? তাহলে কোথায় গেল? আচ্ছা বৌদি ভাই, এবার কিন্তু আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। তখনই শ্রাবণ বলে, আমারও তো দুশ্চিন্তা হচ্ছে রোহিণী, জিনিসটা কোথায় গেল? জিনিসটা তো সত্যি উড়ে যাবে না। এরপর অফিসার বলে, এবারে ম্যাডাম আপনার নামটা জানতে পারি? রোহিণী তখন বলে, আমার নাম রোহিণী। আসুন, আমার ঘর সার্চ করবেন তো, আসুন। এরপর অফিসারকে নিয়ে যায়। অফিসার এবারে তন্ন তন্ন করে সার্চ করা শুরু করে দেয়। তখনই টিকলি বলে, আজকে যেটা হচ্ছে সেটা বেশ ভালো মনে থাকবে। মৃত্তিকা বলে, শোনো আস্তে আস্তে কথা বলো, বুঝেছ? আর তুমি আমার সাথে এত বেশি কথা বলবে না, তাহলে সবার সন্দেহ হতে পারে। শ্রাবণ বলে, কেমন যেন নতুন মাকে কুল কুল লাগছে, কিছু একটা ফন্দি তো এঁটেছেই। ওনাকে কি আর এত সহজে বিশ্বাস আর ভরসা করা যায়? আমি তো ওনাকে এত সহজে ভরসা বা বিশ্বাস কোনোটাই করে উঠতে পারি না। কি হবে কে জানে, কোথায় যে গেল বুঝতে পারছি না। এরপর রোহিণীর ঘরে যখনই সার্চ করে তখনই ওই হারটা পেয়ে গেছে। আর হারটা পাওয়া মাত্রই অফিসার পরে যেই ছবিটা সানায়ের থেকে নিয়েছিল সেই ছবিটার সাথে মিলিয়ে দেখতে থাকে, আর দেখে হ্যাঁ, এটাই হলো সেই হার। অফিসার বলে, ম্যাডাম দেখে নিন তো এটাই আপনার সেই হার কিনা। সেই হার শ্রাবণ আর কি দেখবে? রোহিণীকে যে ফাঁসানো হয়েছে সেটা শ্রাবণ বুঝে যায়। আর তখনই ওম বলে, রোহিণী তুই হারটা নিয়েছিস? রোহিণী তখন বলে, তোর মনে হয় এটা দাভাই যে আমি বৌদিভাইয়ের হার নেব? এটা হতে পারে না। তখনই টিকলি বলে, কেন? আমার বেলায় তো পারফিউমের খুব দোষ চাপালে, এখন নিজে আমার শ্রাবণের হারটা নিয়ে আবার বড় বড় কথা বলতে এসেছে, চোর কোথাকার। তখনই শ্রাবণ বলে, টিকলি মুখ সামলে কথা বল, তুই কাকে কি বলছিস? তুই ভুলে যাস না রোহিণী এই বাড়ির মেয়ে হয়, আর ও আমার বোন, ঠিক আছে? তো ওর সম্বন্ধে সমস্ত কথা বলিস না। মিস্টার ঘোষ, আমি বলছি ও রোহিণী এটা কখনো করতে পারে না। সবাই রোহিণীর উপর বিশ্বাস হারিয়ে ফেললেও শ্রাবণ কিন্তু অবশ্যই রোহিণীকেই বিশ্বাস করেছে যে রোহিণী এই কাজটা করতে পারে না। এই কাজটা শুধুমাত্র টিকলিরই।